হ্যালো, আমি রিকু। পাইথন প্রোগ্রামিং প্লেলিস্টের 10 নম্বর পার্টে তোমাদের স্বাগত। এই পার্টে থাকবে ফর লুপের ব্যাপারে। তা আগের ভিডিও আমরা দেখেছিলাম যে আইটিরেটিভ স্টেটমেন্টস কি এবং এগুলো কি কি রকমের হয় এবং কিরম ধরনের কিভাবে সব সিনট্যাক্স অনুযায়ী তারা কাজ করে। তা এই ভিডিওয়ে আমরা দেখবো হচ্ছে ফর লুপের ইনডেপথ কিভাবে লেখা হয় বা কিভাবে ইউজ হয় সেটাকে। ঠিক আছে। তা ফর লুপটা কিরম দেখিয়েছিলাম, আমি বলেছিলাম যে ফর লুপটা লিখতে হয় মানে মেন সিনট্যাক্স হচ্ছে ফর ভেরিয়েবল, var লিখলাম আমি, ভেরিয়েবল ইন, তারপরে রেঞ্জ, রেঞ্জ দিয়ে তারপরে ব্র্যাকেটের ভেতর থাকে ইনিশিয়াল, তাই তো। ইনিশিয়ালের পর থাকবে হচ্ছে এন্ড মানে কোথায় গিয়ে শেষ হবে, তারপরে ইনক্রিমেন্টও থাকতে পারে বা ডিক্রিমেন্টও থাকতে পারে। ঠিক আছে। ডিক্রিমেন্ট থাকতে পারে, তারপরে ইস টু দিয়ে এন্টার দাবিয়ে তারপরে যে কোনো টাইপের ওয়ার্কিং। ঠিক আছে। তা প্রথম একটা আমরা প্রোগ্রাম দিয়ে এই জিনিসটা দেখবো। তা তোমাকে ভাবো তোমার নাম কেউ 10 বার প্রিন্ট করতে বলেছে। তা তুমি কি করবে? আমি হলে এরকম করতাম যে আমি প্রিন্ট লিখতাম, প্রিন্ট লিখে এখানে আমি ধরে নাও সিঙ্গেল কোটে আমি এখানে রিকু লিখলাম। এবার এটাকেই আমি এখানে কপি করব, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এরকম করলাম। তাহলে এটা আমি যদি এবার রান করি তাহলে কিন্তু করবে, কোনো অসুবিধা নেই। পাইথন মেন ডট py, এটা যদি রান করি আমি, তা ইজিলি আমার 10টা দেখো রিকু আসছে লেখা। ঠিক আছে। কিন্তু আমি কি এখানে ড্রাই প্রিন্সিপাল ফলো করছি? ডু নট রিপিট ইউর সেলফ প্রিন্সিপাল কি ফলো হচ্ছে আমার? না। এখানে আমি কি করছি, নিজেকে বারবার রিপিট করছি। দেখো আমি প্রিন্ট লিখছি, আবার প্রিন্ট লিখছি, আবার রিকু, সেম জিনিস লিখছি। এটাকেই আমি খুব সহজ পদ্ধতিতে আমি এটা ফর লুপের দ্বারা করতে পারি। ঠিক আছে। তো এটাকে আমাকে করতে হলে আমি ফর লুপে কি লিখবো? ফর, তাই তো। তারপরে কি আছে? var, var মানে যে কোনো ভেরিয়েবল, আমি নিলাম আই। ঠিক আছে, আই একটা ভেরিয়েবল, তুমি যে কোনো কিছু নিতে পারো। ফর আই ইন, তারপরে আছে রেঞ্জ, রেঞ্জ মানে চলবে। এবার ইনিশিয়াল আর এন্ড বললাম যে প্রোগ্রাম অনুযায়ী কিন্তু এটা ভ্যারি করে, আগের ভিডিও বলেছিলাম। তাই ইনিশিয়াল আমাকে জানতে হবে আর এন্ড আমাকে জানতে হবে। তুমি একটা জিনিস দেখো, এখানে কত থেকে শুরু হচ্ছে আর কোথায় গিয়ে এন্ড হচ্ছে। আমি বলবো এটা 1 থেকে শুরু হচ্ছে এবং 10-এ গিয়ে এন্ড হচ্ছে, তাই তো। তাহলে আমি এখানে কি লিখবো? এখানে লিখবো ইনিশিয়াল আমার আছে 1, তার মানে শুরু হচ্ছে 1। আমি এটা ইনিশিয়াল না দিয়ে সবচেয়ে ভালো এটা স্টার্ট দেওয়া, স্টার্ট। তা স্টার্ট দিলাম আমি 1 আর এন্ড দেবো কোথায়? 10। ঠিক আছে। কমা দিয়ে ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট মানে এই একটা পরের বার তো 2 হবে, তারপরের বার 3 হবে, তারপরের বার 4 5 6 7 8 9 10, তবেই তো গিয়ে আমার এই ফর লুপটা রান করবে। তাহলে 1 থেকে 10 অব্দি যখন প্রিন্ট করবো আমি, তখন আরেকটা আমি 1 দেবো। ঠিক আছে। এই 1 মানে কি? এই 1 ইনক্রিমেন্ট হলো, তুমি +1 দিতে পারো, কিন্তু +1 এর দরকার পড়ে না, বিকজ 1 মানেই +1। ঠিক আছে। তাহলে ইন স্টার্ট করছি আমি কোথা থেকে? 1, এন্ড করছি আমি কোথায় গিয়ে? 10। আর কত করে ইনক্রিমেন্ট হচ্ছে? 1 করে ইনক্রিমেন্ট হচ্ছে। তারপরে একটা ইস টু দাবি কি আছে? ওয়ার্কিং, ওয়ার্কিং মানে হচ্ছে আমার নামটা প্রিন্ট করা। তো আমি কি করব, আমি প্রিন্ট লিখবো, প্রিন্ট লিখে এখানে আমি ভেতরে রিকু লিখবো। বিকজ এটা কেন লিখলাম? বিকজ আমার কাজই আছে, এটা আমাকে করতেই বলেছে যে প্রিন্ট তোমার নামটা 10 বার প্রিন্ট করো। হলো। তাহলে দেখো 2 লাইনের আমি প্রোগ্রাম লিখলাম আর ওটা আমি 10 লাইনের লিখেছিলাম। এবার আমি প্রোগ্রামটা যদি রান করি, দেখো সেম আমার আউটপুট আসছে, দেখেছো? এই দেখো আমার 10 বার এখানে রিকু প্রিন্ট হয়ে দেখিয়ে দিয়েছে। তার মানে কি হলো, 1 থেকে 10 বার আমি আই কে চালালাম, কিন্তু আই নিয়ে আমি কিছু করলাম না। আর 1 করে বাড়ালাম, ঠিক আছে। আর বাড়িয়ে আমি কি করলাম? রিকু প্রিন্ট করে দিলাম। ঠিক আছে। আচ্ছা, আমি যদি এখানে 2 করি তাহলে কিরম প্রিন্ট হবে, মানে কি হবে আনসার? তোমরা বলো ভেবে। এটা 1 থেকে 10 অব্দি যদি আমি প্রিন্ট করি, তাহলে এই যে 2 করে ইনক্রিমেন্ট করছি, +2 মানেই 2, তার মানে 1 বসবে, মানে 1 আসবে, তারপরে 1 + 2 মানে কত? 3, তারপরে 3 + 2 মানে কত? 5, তার মানে 1 3 5, তারপরে 5 + 2 7, তাই তো। তারপরে 9, তাহলে এই 9 অব্দি আসবে, মানে 5 বার আমার আসবে। তাহলে 5 বার কি প্রিন্ট হবে? 5 বার রিকু প্রিন্ট হবে। তাই এসছে, দেখো 5 বার রিকু প্রিন্ট হয়েছে, বিকজ লুপটাই তো 5 বারই চলছে। অ্যাকর্ডিং টু দা মানে আমার কন্ডিশন, মানে এই জিনিসটার অনুযায়ী আমার লুপটা 5 বারই চলছে, তাই এসছে। কিন্তু একটা জিনিস খেয়াল করো, আমি আগেরটা আমি ঠিক মতো এই জিনিস জায়গাটা খেয়াল করনি হয়তো, বা আমিও করিনি। এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9,
9 টাইমস রিকু এসছে, 1 2 3 4 5 6 7 8 9, 9 টাইমস রিকু এসছে। কই, এটা তো 10 বার রিকু আসেনি। হ্যাঁ, এই জায়গাটা তোমাদের একটু বুঝতে হবে। আমি যদি 1 থেকে শুরু করি আর এন্ড করি 10-এ, তাহলে হবে না। আমায় কি করতে হবে, আমাকে এটা 11 লিখতে হবে। মাথায় রাখবে যে আমি যেটায় এন্ড করব তার ঠিক পরের নাম্বারটা নিলে তবেই সেইটাই গিয়ে এন্ড হয়। মানে 1 থেকে 11 লিখলে তবে গিয়ে ওটা 1 থেকে 10 অব্দি প্রিন্ট হবে। আচ্ছা, আমি রিকুর পাশে কমা দিয়ে এবার আইটাও লিখবো। আই মানে, আই তো এই চলছে, মানে আই তো ফর লুপে আমি চালাচ্ছি। হ্যাঁ, তাহলে আই যদি ফর লুপে চালাই, আই এর ভেতর কি আছে? আই এর ভেতর আছে 1, তারপরে আছে 2, তারপরে 3 4 5। তাহলে এটা আমি যদি প্রিন্ট করে দেখি, তাহলে দেখো পাশাপাশি তোমার এই 1 2 3 4 পর পর আমার নাম্বারিং গুলোও চলে এসছে যে কতবার লুপটা চলছে। ঠিক আছে, তাহলে 1 থেকে আমাকে যদি 10 অব্দি চালাতে হয়, তাহলে আমাকে 10+1 করতে হবে। 1 থেকে যদি 100 অব্দি চালাতে হয় আমাকে, তাহলে আমাকে কত অব্দি চালাতে হবে? 1 থেকে 101 অব্দি আমাকে চালাতে হবে। তাহলে এই ব্যাপারটা বুঝতে পারলে যে আমি যদি 100 অব্দি চালাতে চাই, তাহলে আমাকে 101 অব্দি চালাতে হবে, তবে গিয়ে 1 থেকে তোমার 100 অব্দি আসবে। ঠিক আছে, আর ইনক্রিমেন্টের ব্যাপারটাও বলে দিলাম আমি, যে ইনক্রিমেন্ট 1 করে 2 করে 3 4 5 যে কোনো কিছু লিখতে পারো। আমি যদি 3 করি, তাহলে দেখো এখানে 1 4, তারপরে এরকম আসবে 1 4 7 আর 10, এরকম করে আসবে। যে কোনো ইনক্রিমেন্ট ভ্যালু আমি এখানে দিতে পারি অ্যাকর্ডিং টু দ্য প্রোগ্রাম। আবার বলছি, প্রোগ্রাম অনুযায়ী কিন্তু এটা ভ্যারি করে। ঠিক আছে, তো এটা তো একটা টাইপ গেল। তা এইটা হচ্ছে জেনারেল ফর লুপ, মানে আমি যদি এমনি ফর লুপ চালাতে চাই 1 থেকে এত অব্দি, তাহলে আমার এটা প্রিন্ট হয়ে যাবে। একটা জিনিস দেখো, সাপোজ কেউ কেউ প্রোগ্রাম দেয় যে আমাকে 1 থেকে 10 অব্দি বা 1 থেকে 20 অব্দি আমাকে কনজিকিউটিভ নাম্বার, মানে পর পর 1 2 3 4 5 6 আপ টু 20 অব্দি আমাকে প্রিন্ট করে দেখাও, কিন্তু মাথায় রাখতে হবে যে পাশাপাশি যেন প্রিন্ট হয়। ঠিক আছে, তাহলে 1 থেকে 20 অব্দি কনজিকিউটিভ নাম্বার প্রিন্ট করতে গেলে আমাদের কি করতে হবে? আমাকে ফর লুপ লিখতে হবে। তাহলে ফর আই ইন রেঞ্জ, এবার আই ইন রেঞ্জে কি লিখবো আমি? 1 থেকে শুরু হবে আর 21-এ গিয়ে এন্ড হবে। 21-এ গিয়ে এন্ড হলেই তখনই আমি জানি যে কি করতে হবে, এটা আমাকে 20 অব্দি যাবে। ঠিক আছে, তাই 1 করে এটা বাড়বে। ঠিক আছে, একটা জিনিস দেখো, আমি এটা না 1 লিখবো না। ঠিক আছে, আমি এটা এমনি ইস টু দিয়ে দেবো। ইস টু দিয়ে আমি এখানে কি করবো? প্রিন্ট। তা প্রিন্ট করে ভেতরে তো আমি আই লিখলাম, আইতে তো 1 2 3 4 5 আসছে জানি, কিন্তু আমি যদি এটা প্রিন্ট করি, তাহলে দেখো এমনি তোমার 1 থেকে তোমার 21 অব্দি আসছে, 20 অব্দি আসছে, বাট এটা নিচে নিচে আসছে। তা পাশাপাশি করতে গেলে মনে আছে কি বলেছিলাম প্রিন্টে অনেকদিন আগে, যখন প্রিন্ট স্টেটমেন্ট একদম প্রথম প্রথম দেখতাম, এন্ড ইকুয়ালস টু সিঙ্গেল কোটেশন দিতে হয়। সিঙ্গেল কোটেশনের মধ্যে তুমি যদি কমা দিয়ে দাও, তাহলে এটা ভালো। তাহলে দেখো এখানে পাশাপাশি কমা দিয়ে দিয়ে সেপারেটেড আমার নাম্বার গুলো আসছে, 1 2 3 4 আসছে। আচ্ছা, একটা জিনিস তো বোঝা হলো না, যে আমি তো 1 লিখলাম না, মানে আমি ইনক্রিমেন্ট ভ্যালুটা তো লিখলাম না। সেই ইনক্রিমেন্ট ভ্যালুটা আমি যদি নাও লিখি, তাতেও 1 যদি ইনক্রিমেন্ট হয়, মানে 1 করেই যদি বাড়ে, তাহলে এই 1টা আমাকে আর লিখতে হয় না। পাইথনে বাই ডিফল্ট ও বুঝে যায় যে আমাকে 1 করেই বাড়াতে হবে। ঠিক আছে, এটা এটা ওর ব্যাপার, ও বুঝে যায় এটা। কিন্তু তাহলে কি 2 করেও বুঝবে না? 2 করে যদি আমাকে বাড়াতে হয়, তবে আমাকে কিন্তু দিতে হবে, নাহলে ও বুঝতেই পারবে না। ঠিক আছে, তবে গিয়ে দেখো এই যে 2 এরটা কাজ করছে। ঠিক আছে, 1 থেকে 19 অব্দি প্রিন্ট করেছে, আর তোমার ইনক্রিমেন্টেড ভ্যালু বাই 2, মানে 2 করে বাড়াচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা গেল একটা কাইন্ড অফ প্রোগ্রাম, যে পাশাপাশি আমাকে যদি কনজিকিউটিভ নাম্বার প্রিন্ট করতে দেয়। ঠিক আছে, এবার এই যে কমা 2 করলাম, একটা জিনিস ফলো করেছো ভালো করে, এটা আরেকটাও ধরনের প্রোগ্রাম হয়। দেখো 1 থেকে 20-এর মধ্যে যত অড নাম্বার আছে সবগুলো প্রিন্ট হয়ে গেছে। আউটপুট স্ক্রিনটা দেখো একবার, 1 3 5 7 9 11 এগুলোই কিন্তু অড নাম্বার। তাই এইটাই আমরা দেখতে পারলাম যে যদি আমাকে কোনো কেউ বলে যে অড নাম্বার প্রিন্ট করতে হবে উইদিন আ রেঞ্জ বা 20 অব্দি, তাহলে আমাকে কি করতে হবে? এরকম কমা 2 লিখলে পাশে অটোমেটিক দেখো এখানে চলে আসছে। কিন্তু এগুলো বুদ্ধির বিষয়, এগুলো ঠিকঠাক করে যদি করতে পারো, তাহলে খুবই ইজিলি তুমি এটা করতে পারবে। ঠিক আছে, তা ইভেন নাম্বার প্রিন্ট করতে গেলে কি করতে হবে আমাকে? ইভেন নাম্বার প্রিন্ট করতে গেলে তো এখানে 1 3 লিখতে হবে। তা 1 3 যদি লিখি, তুমি দেখো কি আসছে? 1 4 7 10 না, আসছে না। ঠিক আছে, তা 1, এই ক্ষেত্রে তো আমাকে 1-ই লিখতে হবে। হ্যাঁ, 1, 1-ই লিখতে হবে আমাকে, তাহলে তো সেই ক্ষেত্রে সব নাম্বারই আসছে। তাহলে কি করা যায়? তাহলে ইভেন নাম্বারের জন্য আমাকে এই নাম্বারটাকে 1 থেকে না স্টার্ট করে 0 থেকে স্টার্ট করতে হবে।
জিরো থেকে স্টার্ট করে তারপরে আমাকে ইনক্রিমেন্টেড ভ্যালুটাকে 2 করতে হবে। তাহলেই তখন আমি যদি দেখি এখানে, দেখো এখানে জিরো থেকে শুরু হয়ে 2 4 6 8 10 এগুলো সব কিন্তু আসছে, ঠিক আছে। অথবা আমি একটা কাজ করতে পারি, আমি এটাকে 2 থেকেও স্টার্ট করতে পারি। 2 থেকে স্টার্ট করলে কি হবে, জিরোটা আসবে না, 2 4 6 8 10 আপ টু 20 অব্দি কিন্তু আমার আসলো। তাই এটা বুঝতে পারলে যে এটা তোমার ইভেন নাম্বার প্রিন্ট করতে গেলে আমাকে 2 থেকে শুরু করতে হবে, আর অড নাম্বার প্রিন্ট করতে গেলে আমাকে 1 থেকে শুরু করতে হবে, কিন্তু ইনক্রিমেন্টেড ভ্যালুটা 2ই থাকবে। ঠিক আছে, এগুলো একটা কিছু কাইন্ড অফ ট্রিক্স, মানে কেউ যদি দেয় তাহলে ইজিলি পাইথনের প্রোগ্রাম তুমি করতে পারবে, ঠিক আছে। তো এটা তো গেল একটা। আচ্ছা, এবার একটা জিনিস, আমি এই নাম্বারটাকে প্রিন্ট করতে চাই। ধরে নাও আমি নাম্বারটাকে প্রিন্ট করতে চাই যে 10 থেকে 1, 10 থেকে 1 অব্দি প্রিন্ট হবে পুরো কনজিকিউটিভ নাম্বার, ঠিক আছে, পাশাপাশি আবার তাও, ঠিক আছে। তাহলে কি করে প্রিন্ট হবে, পাশাপাশিও করতে পারো, নিচে নিচেও করতে পারো, কোনো অসুবিধা নেই। একটা জিনিস ফলো করো, আমি ফর লুপটা লিখবো, ফর আই ইন রেঞ্জ, ঠিক আছে। এবার আমাকে বলো যে 10 থেকে 1 অব্দি যাবে, তার মানে 10 থেকে শুরু হবে আর 1 কে গিয়ে এন্ড হবে, তাই তো। তাহলে ইনিশিয়াল বা স্টার্টিং ভ্যালু আমি কি দেবো, 10, কারণ 10 থেকে শুরু হবে। আর ওদিকে 1-এ গিয়ে এন্ড হবে, তাই তো? তাহলে 1-এ গিয়ে এন্ড হলো। আর এবার আমি এখানে আমাকে একটা ইম্পর্টেন্ট জিনিস দিতে হয়, সেটা হচ্ছে -1। কেন -1 দেবো, এখানে এই জিনিসটাকেই বলা হয়, বা ডিক্রিমেন্টের ইউজ হচ্ছে এটাই, এটাকেই বলা হয় ডিক্রিমেন্ট করা। তা আমি 10 দিলাম, মানে 10 থেকে শুরু করলাম, আর 1 করে কমছে। তার মানে 1 করে কমা মানে কি, 10, তারপরে 1 - 1 মানে 9, -1 মানে 8, এরকম করে করে কমবে। কমবে কত অব্দি, আপ টু 1 অব্দি। তাহলে এখানে দেখো আমি প্রিন্ট করব কি, আই কমা এন্ড ইকুয়ালস টু সিঙ্গেল কোটে আমি কমা দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এবার এটা যদি রান করি আমি, দেখো 10 9 8 7 6 5 4 3 2, 1 কেন আসছে না? 1 তো আসার কথা, কারণ আমি তো 1 দিয়েছি। একটা জিনিস খেয়াল করো, আমি এই ফর লুপ গুলোই বলেছিলাম যে আমাকে 10 দিতে গেলে, মানে 10 পেতে গেলে আমাকে এখানে 11 দিতে হয়, ঠিক আছে। তাহলে এই জায়গায় হচ্ছে বিষয়, আমাকে এখানে 1 পেতে গেলে আমাকে এখানে -1 দিতে হবে, মানে ওটায় +1 দিতে, মানে 10 +1 দিতে হতো, এখানে আমাকে 1 -1 মানে কত হয়, 0। তাহলে আমাকে 0 দিতে হবে, মানে 10 থেকে 0 অব্দি চলবে। তাহলে ঠিক জিরোর আগে কি, জিরোর আগে হচ্ছে 1, বা জিরোর পরেও বলতে পারো পরে 1। তাহলে 0 অব্দি দিলে তবে দেখো এখানে কিন্তু 1 অব্দি আসছে, 10 9 8। তাহলে 1 করে ডিক্রিমেন্ট হচ্ছে, জিরোর আগে অব্দি আসছে, আর 10 থেকে শুরু হচ্ছে। এটাকে আমরা এক ভাষায় বলতে পারি রিভার্স লুপ। রিভার্স লুপ মানে উল্টো দিকে লুপ কি করে চলে, উল্টো দিকে লুপ কিন্তু এরকম করেই চলে, প্রথমে ইনিশিয়াল ভ্যালু যেটা সেটাকে উল্টে দিতে হয়, এন্ড ভ্যালুটাকে ইনিশিয়াল করে দিতে হয়, আর ওদিকে এটা করতে হয়, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস দেখো, আমি এটা নিজের থেকে ভাবো, আমি যদি 0 আনতে চাই তাহলে কি করতে হবে আমাকে, তাহলে কিছুই না, তাহলে জিরোর জায়গায় আমাকে 0 - 1 কত, -1। তাহলে আমাকে এখানে -1 দিতে হবে। এবার আমি যদি রান করি, দেখো 10 9 8 7 আপ টু কত এসছে, 0 অব্দি কিন্তু এসছে, ঠিক আছে। -1 দিলে -1 এর আগে কে আছে, 0, তাহলে 0টা অব্দি আসবে, ঠিক আছে, বুঝতে পারলে। আচ্ছা, এখানে আমি যদি -2 দিই তাহলে কি আসবে, ডিক্রিমেন্ট যদি আমি করি -2 দিয়ে, তাহলে কি হবে, প্রথমে কি আছে 10, তারপরে -2 কত 8, তারপরে -2 কত, এরকম করতে করতে ওটা কমে কমে এরকম আসবে, উইথ আ ডিক্রিমেন্ট অফ 2। তার মানে কি, 0 থেকে বা 10 থেকে 0 অব্দি সব ইভেন নাম্বার গুলো আমার কাছে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, আমি যদি এটা 2 দিয়ে শুরু করি তাহলে কি হবে, 2 দিয়ে শুরু করতে গেলে তোমাকে এখানে 1 লিখতে হবে, বিকজ 1 এর আগে কি, 1 এর আগে 2 আছে। তবে দেখো এখানে 0 8 6 4 2 আসছে, জিরোটা কিন্তু এক্সক্লুডেড, আসছে না, ঠিক আছে। তাহলে এখানে 1 লিখলে -2 করলে তাহলে ইভেন নাম্বার আসলো। আচ্ছা, তাহলে এখানে কি -3 করলে কি অড নাম্বার আসবে, দেখা যাক। তাহলে এখানে দেখো 10 7 4 না, আসেনি তো, ঠিকঠাক অড নাম্বার আসেনি। আচ্ছা, এখানে তো 10 থেকে শুরুই হয় না ইভেন নাম্বার, ইভেন নাম্বার তো শুরু হয় 11 থেকে, 11 থেকে 1 বা 9 থেকে 1, ঠিক আছে। তা 9 থেকে 11 থেকে 0, 11 থেকে 0 অব্দি করলে তবে গিয়ে এখানে 11 9 7 5 3 1, হ্যাঁ দেখেছো, তখন আসছে। আমি তাই ভাবছিলাম ইনিশিয়াল ভ্যালুটাকে আমাকে চেঞ্জ করতে হবে, এটা এন্ড ভ্যালু চেঞ্জ করে আমার লাভ নেই। ইনিশিয়াল ভ্যালুকে আমি যদি 11 বা 9 করি, যদি আমি 9ও করি এখানে, তাহলেও দেখো 11টা আসবে না, 9 থেকে শুরু হবে, 9 7 5 3 1, ঠিক আছে। তাহলে 10-এর মধ্যেই থাকলো এটা, ঠিক আছে। এই ক্ষেত্রে আবার স্টার্টিং ভ্যালুটাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। 9 থেকে শুরু হচ্ছে,
জিরোর আগে মানে 1 অব্দি যাচ্ছে উইথ আ ডিক্রিমেন্ট অফ 2। তাহলে 9 - 1 9 বসবে, প্রথমে 9 আসলো বসলো, তারপরে 9 - 2 কত হয় 7 বসলো, তারপরে 7 - 2 5, এরকম করতে করতে আসছে, ঠিক আছে। তাহলে এটা তো গেল তোমার রিভার্স লুপের ব্যাপারে। রিভার্স লুপ কিন্তু এরকম করে আমরা করতে পারি, ঠিক আছে। এগুলো কিন্তু বারবার একবার দেখে প্র্যাকটিস করে নেবে। আচ্ছা, এরবার আমাকে বলেছে যে একটা কনজিকিউটিভ নাম্বারের রেঞ্জ মানে প্রিন্ট করতে, ঠিক আছে, বাট রেঞ্জটা ইউজার ইনপুট হবে, মানে রেঞ্জটা ইউজার দিয়ে দেবে, সেই রেঞ্জটা আমাকে মানে সেই রেঞ্জ অবধি আমাকে চালাতে হবে। তাহলে আমি কি নেবো, এন ইকুয়ালস টু ইন্ট ইনপুট, কারণ আমাকে তো ইনপুট নিতে হবে ইউজারের জন্য, তাই না। তাহলে এখানে কি দেবো, এন্টার দা লিমিট, মানে একটা লিমিট দিতে বলবো যে তুমি লিমিটটা বলো আমাকে কোথা অবধি প্রিন্ট করবো। ভাবো একটা প্রোগ্রামই দিচ্ছি আমি, প্রোগ্রামটা হচ্ছে যে প্রিন্ট, ঠিক আছে, অল দা অড নাম্বারস, অড নাম্বারস উইদিন আ রেঞ্জ, আ রেঞ্জ, উইদিন আ রেঞ্জ, রেঞ্জ হয়ে গেছে, রেঞ্জ তোমার গিভেন বাই দি ইউজার, বাই দি ইউজার, ঠিক আছে। তাহলে এই প্রোগ্রামটা যদি করতে হয় আমাকে আগে ইনপুট নিতে হবে, ইউজারের লিমিটটা ইনপুট নিতে হবে যে ইউজার কত অবধি কনজিকিউটিভ নাম্বার চায়, ঠিক আছে। এরপরে কি করতে হবে, এবার ফর সিম্পল আই ইন রেঞ্জ, রেঞ্জ চালাবো আমি, রেঞ্জ চালানোর পর আমি কি করব, আমি 1 থেকে শুরু করব, ঠিক আছে। 1 থেকে শুরু করে আমি এন অব্দি যাব। এন মানে ভাবো ইউজার একটা ধরে নাও, ভাবো ইউজার তোমাকে দিয়েছে 40 বা 50, তাহলে ইউজার দিয়েছে 50, তার মানে 1 থেকে শুরু হচ্ছে, এন্ড কোথায় গিয়ে হচ্ছে 50, ধরে নিতে বলেছি। তো ধরে নাও, ধরে নাও, মানে একটা নাম্বারকে তোমাকে ধরে নিয়ে এখানে করতে হবে, বিকজ না হলে তুমি বুঝতে পারবে না এটা, ঠিক আছে। তা এনটা হচ্ছে 50, তা 1 থেকে আমি কত অব্দি আছি 50, তাহলে আমরা কি জানি 1 থেকে যদি 50 অব্দি যাই আমি, তাহলে তো ওটা 50 অব্দি যাবে না, কারণ ইউজার তো 50 ইনপুট দেবে, ইউজার তো আর 51 ইনপুট দেবে না। আমি যদি এখানে 51 লিখতাম তবে ওটা 50 অব্দি যেত, বাট অ্যাকচুয়ালি এটা কি হচ্ছে, অ্যাকচুয়ালি আমি যদি এটা 50 দিই তাহলে এটা 49 অব্দি যাবে। তাহলে এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমি তো এখানে বলে দিতে পারবো না যে আমি মুছে তো বলে দিতে পারবো না যে 51, কারণ আমি কি জানি যে ইউজার কত দেবে, ইউজার তো 100 দিতে পারে, তাহলে 100 দিলে কি হবে 101। তাহলে এন যেটা আছে, যা থাকবে এন ভাবো 150 যাই থাক না কেন, সেটা এখানে +1 এরকমও লিখতে পারি আমি, যে 1 থেকে শুরু হবে আর n+1 অব্দি চলবে। n+1 অব্দি চলা মানে এন এর ঠিক এন মানে n+1 এর ঠিক আগে মানে এন অব্দি আসবে, ঠিক আছে। আর ইনক্রিমেন্টের কমা দিয়ে তো আর লিখতেই হবে না, বিকজ ইনক্রিমেন্টটা তো এমনি অটোমেটিক হয়, তাই লিখলাম না, ঠিক আছে। কিন্তু আমাকে কি বলেছে এখানে, অল দি অড নাম্বার বলেছে, না তাহলে তোমাকে ইনক্রিমেন্ট দিতেই হবে 2, কারণ 1 হলো, তারপরে +2 মানে 3, ঠিক আছে। তাহলে এবার এন্টার দাবিয়ে এখানে আমি প্রিন্ট করব যে আই কমা এন্ড ইকুয়ালস টু একটা স্পেস দিয়ে দিলাম আমি, ঠিক আছে, এবার স্পেস দিলাম, ঠিক আছে। তা এটা রান করব, আমাকে দেখো একটা লিমিট চাইছে, তা আমি এখানে যদি 50 দিই, এন্টার দাবাই, তুমি একটা জিনিস দেখো, 1 থেকে 49 অব্দি মানে 50 অব্দি যা যা অড নাম্বারস আছে সব কিন্তু প্রিন্ট করে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা রান করে দেখি তো আমি, এখানে একটা জিনিস খেয়াল করো, 900 দিলাম আমি, এ দেখো কত বড় আমাকে আউটপুট দিয়েছে, ও কিন্তু কাজ করেছে, 1 থেকে শুরু করে পুরো 899 অব্দি আমাকে অড নাম্বারের লিস্ট দিয়ে দিচ্ছে। তাহলে কি আরো বড় করা যায়, মানে আমি যদি 9999 এরম দিই, তাহলে দেখো, হ্যাঁ দেখলে কত বড় দিল, আমি যদি টার্মিনাল স্ক্রিনটা বড় করি তুমি বুঝতে পারবে, এ দেখো, ঠিক আছে কত বড়, ঠিক আছে, সবে 8-এর ঘরে আছে এখনো, এটা উপরে করলে তুমি দেখতে পারবে, তাও আসছেও না, এত বড় হয়ে গেছে এটা, ঠিক আছে, তা প্রচুর বড় আসছে, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, ফর লুপ একটা ইনপুট নিয়েও সেই ইনপুট অবধি আমরা রান করতে পারি, ঠিক আছে, বুঝতে পারলে। তো এই হলো আমাদের ফর লুপের বেসিক, মানে আমরা এরকম ভাবে ফর লুপ আর কি করতে হয় আমাদেরকে, ঠিক আছে। এবার ফর লুপের উপর বিভিন্ন রকম প্রোগ্রাম হয়, আমি সেই প্রোগ্রামগুলো ইফেলস এর মধ্যে যেরকম ইফেলসে দেখিয়েছিলাম ওরকম এটারও আমি কিন্তু অনেক প্রোগ্রাম বলে দেবো। এরপরে ফর লুপের আরো বিষয় ব্যাপার থাকবে, কারণ লিস্ট করাবো, ডিকশনারি করাবো, সেগুলোর মধ্যে ফর লুপ আবার অনেক অন্যরকম কাজ করে, সেগুলো তখন দেখতে হবে, ঠিক আছে। তা আরেকটা জিনিস আছে যেটা বললাম, লিস্ট যে ফর লুপের সাথে যেমন এই জিনিসটা কাজ করে যে ফর আই ইন, ধরে নাও কোনো একটা লিস্ট, ঠিক আছে,
ফর আই ইন লিস্ট মানে হচ্ছে যে আইটা লিস্টের উপর থেকে চলবে, মানে লিস্টটার আইটিরেট করে করে যাবে, মানে এটা তারপরে এটা তারপরে এটা তারপরে এটা, এরম করতে করতে আমার ও গিয়ে দেখবে যে লিস্টের ভেতর কি কি আছে আমার, সেটা দিয়ে আমরা কাজ করতে পারি। ঠিক আছে, ফিল্টারিং করা যায়, অনেক রকম কাজ করা যায়। এগুলো আমরা লিস্ট যখন করব তখনই আমাদেরকে দেখতে হবে, নাহলে এগুলো কিন্তু হবে না। ঠিক আছে, আমরা এরপরে প্রোগ্রাম যেগুলো করব এরপরে সেগুলো আছে যে ফর লুপের ভেতরে আমরা আরেকটা ইফ এলস ইউজ করতে পারি, মানে ফর এর ভেতরে ইফ, যে এগুলো এগুলো চলছে, এবার ওটাকে আমাকে চেক করতে হবে যে এটা কিনা, তবে গিয়ে হবে। ঠিক আছে, আবার এটা করতে পারি আমি যে ফর লুপের ভেতরে আরেকটা ফর লুপ ইউজ করতে পারি, সেটাকে বলা হয় হচ্ছে নেস্টেড ফর লুপ। ঠিক আছে, নেস্টেড ফর লুপ এই চ্যাপ্টারে থাকলে এই চ্যাপ্টার অনেক বড় হয়ে যাবে, এখন থাক। পরের চ্যাপ্টারে ফর লুপের ব্যাপারে প্রোগ্রামস থাকবে, ফর লুপের প্রোগ্রামস করে নেওয়ার পর তারপরে নেস্টেড ফর লুপের ব্যাপারে আমরা জানবো। ফর লুপের বেসিক কিছু কিছু প্রোগ্রামস আছে, সেগুলো দেখিয়ে দেবো আগে, তারপরে নেস্টেড ফর লুপ জানবো। নেস্টেড ফর লুপে কি হয় বলে দিই, এই প্যাটার্ন প্রোগ্রাম প্রিন্টিং হয়, মানে সাপোজ দেখবে এগুলো দেয়, অনেক স্কুল টুলেও দেয় এগুলো। এবার যাদের পাইথন স্কুলে আছে তারা জানবে, বা যাদের তোমার ইন্টারভিউ টিন্টারভিউ দিচ্ছ বা ইন্টারভিউ টিন্টারভিউ দেবে, সেগুলোর জন্য এগুলো কিন্তু প্রিপেয়ার করা খুব ভালো, বিকজ ওদের তো আর সময় থাকে না যে তোমাকে একটা বড় প্রজেক্ট করতে দেবে ওরা ইনস্ট্যান্ট, তখন ওরা এগুলো দিয়ে ডিটারমাইন করে যে তুমি কি মানে তোমার কনসেপ্ট ক্লিয়ার আছে কি নেই। তা ধরে নাও এই যে এরকম একটা প্যাটার্ন, এই যে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন, এই প্যাটার্ন গুলো আমরা ফর লুপে, মানে নেস্টেড ফর লুপে আমরা প্রিন্ট করতে পারি। আবার সিম্পল মানে এমনি ফর লুপেও প্রিন্ট হয়। ঠিক আছে, আমি ওই এমনি ফর লুপের যে পরের যে ভিডিওটা থাকবে সেটার মধ্যে আমি এটা একটা করে দেখিয়ে দেবো, প্লাস পরের চ্যাপ্টারের নেস্টেড ফর লুপেও আমি তোমাদেরকে করে এই প্যাটার্ন প্রোগ্রামিং দেখিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এই হলো তোমাদের ফর লুপের বেসিক, এগুলো দিয়ে আমরা রেঞ্জের উপর কাজ করতে পারি। তা এই ভিডিও এই পর্যন্তই, আবার পরের ভিডিও দেখা হচ্ছে।